OnePlus Nord 2T মিড রেঞ্জ বাজেটের একটি নতুন স্মার্টফোন। তো রিসেন্টলি ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে মানে ইন্ডিয়ান মার্কেটে কিছুদিনের মধ্যেই লঞ্চ করা হবে। আর আমরা তো সকলেই জানি ইন্ডিয়ান মার্কেটে ফোনটিকে লঞ্চ করা হলেই আমাদের দেশে ফোনটিকে অফিসিয়ালভাবে কিংবা আনঅফিসিয়ালভাবে ফোনটিকে পাওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। তবে চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী রয়েছে। তো ডিসপ্লে সেকশনে রয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত। ক্যামেরা সেকশনে রয়েছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল। প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে একটি গেমিং চিপসেট, আর সেটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300। এবং ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে। আর আপনারা দেখছেন আল্ট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে একটি ব্ল্যাক কালারের সেকশন, যার মধ্যে রয়েছে হোয়াইট কালারের একটি ব্যাক কাভার। এর মধ্যেই পেয়ে যাবে আরেকটি ছোট্ট সেকশন, যার মধ্যে রয়েছে সিম টুলস, ইউজার ম্যানুয়ালস এবং তারপরেই পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তো আপাতত আমরা এটিকে সাইডে রাখছি। দেন এর নিচের দিকে পেয়ে যাবে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে OnePlus। তো এবার কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং আউটলুককে নিয়ে। তো ফোনটির ডিজাইন এবং আউটলুক খুবই চমৎকার হয়েছে। ফোনটি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, বাট বিল্ড কোয়ালিটি সত্যি খুবই দুর্দান্ত। বাট তারপরেও অবশ্যই ফোনটির সাথে দেওয়া ব্যাক কাভারটি ইউজ করতে হবে, না হলে ফোনটিতে স্ক্র্যাচ পড়তে পারে। তো ব্যাক প্যানেলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে রয়েছে একটি টপ লেফট পজিশনের সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিজাইন আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবং সেই সাথে রয়েছে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও হাত অনুসারে একদমই ঠিকঠাক রয়েছে এবং এটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, প্রত্যেকবারই সঠিকভাবে আনলক করতে পারছিল। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেটি আবার 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত এবং এটির রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল। 409 পিপিআই ডেনসিটি রয়েছে এবং এই ডিসপ্লেটিতে রয়েছে HDR10+-এর সাপোর্ট। সেই সাথে এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো ডিসপ্লেটির চিন এবং ব্যাজেসকেও যথেষ্ট পরিমাণ ছোট করে রাখা হয়েছে এবং টপ লেফট পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে প্রোভাইড করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS পার সেকেন্ডে এবং ভিডিওতে রয়েছে OIS-এর সাপোর্ট অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে খুবই কোয়ালিটিফুল ভিডিওগুলোকে ক্যাপচার করতে পারবে এবং এটি দ্বারা বেশ ভালো কোয়ালিটির ছবিগুলোকেও ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো লেগেছে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেকের একটি লেটেস্ট প্রসেসর, আর এটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, যেটি 6 ন্যানোমিটারের 5G চিপসেট। ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, আর এগুলো হচ্ছে 8128 এবং 12256 GB। র্যাম টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.1। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে অক্সিজেন OS 12.1। তো এই প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি সহ সকল ধরনের গেমে হাই গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, আমরা তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তবে গেম প্লের বিষয়ে আরও ভালোভাবে আমরা ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব। তারপরেও গেম প্লের একটা স্ক্রিন ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম।
যার ফলে আপনাদের একটা আইডিয়া আসবে যে এটি দ্বারা কী ধরনের গেম প্লে করা সম্ভব। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং বক্সেই পেয়ে যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 17 মিনিট মতো সময় লাগে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে নর্মাল বা বেসিক ইউজে একদিন অনায়াসে ইউজ করতে পারবে এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার এসওজি পেয়ে যাবে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ব্যাটারি সেকশনও যথেষ্ট ভালো লেগেছে। তো এখন যদি আমি এই ফোনটিকে সাম আপ করি তাহলে এই ফোনটির প্রত্যেকটা সেকশনই যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা সেকশন এবং প্রসেসর সেকশন, সেই সাথে ব্যাটারি ব্যাকআপ সবই খুবই দুর্দান্ত ছিল। তো এই ফোনটিকে যদি বাংলাদেশে 30 থেকে 35 হাজারের মধ্যে লঞ্চ করা হয় তাহলে এটি এই বাজেটের একটা অন্যতম স্মার্টফোন হয়ে উঠবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।